আসসালামু আলাইকুম। নৈপুণ্য টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালোই আছেন। আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি নতুন এবং চমকপ্রদ একটি জিনিস তৈরি করে দেখাবো। জিনিসটি দেখলে আপনারা অবশ্যই চমকে যাবেন। তো এই জিনিসটি তৈরি করার জন্য আমাদের যে কম্পোনেন্টস বা জিনিসগুলো লাগবে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটি একটি করে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে কিছু রেজিস্ট্যান্স, 330 ওম মানের রেজিস্ট্যান্স, 330 ওম। এবং আমাদের লাগবে কিছু 1N4007 এর ডায়োড, 1N4007 ডায়োড। এবং লাগবে 1N4148 মানের জেনার ডায়োড, 1N4148 মানের জেনার ডায়োড। লাগবে দুটি ক্যাপাসিটর, ইলেকট্রোলাইট ক্যাপাসিটর। ক্যাপাসিটরগুলোর মান হচ্ছে 470 মাইক্রোফ্যারাড, 16 ভোল্ট। দেখতে পাচ্ছেন 470 মাইক্রোফ্যারাড, 470 মাইক্রোফ্যারাড, 16 ভোল্ট। এরকম দুটি ইলেকট্রোলাইট ক্যাপাসিটর লাগবে। এবং লাগবে আমাদের 6 পিস এলইডি। তো বন্ধুরা, আমি যে জিনিসটি বানাতে যাচ্ছি সেটি খুবই আকর্ষণীয় হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বন্ধুগণ, আজকে আমরা যে জিনিসটি বানাবো সেটা আমি নাম বলবো না আপনাদের। আমি আপনাদের বানিয়ে দেখাবো সরাসরি, নাম বলবো না। আপনাদের বানিয়ে দেখাতে চাই যে আসলে আমি কি বানালাম। তো এরকম কিছু এলইডি নিয়েছি এবং কিছু রেজিস্ট্যান্স ডায়োড নিয়েছি এবং দুটি ইলেকট্রোলাইট ক্যাপাসিটর নিয়েছি। প্রথমে আমি এলইডিগুলো একটা এরকম ছিদ্রের মধ্যে হোল করে সেগুলো অবশ্যই সিরিয়ালি লাগিয়ে নিব। আমরা প্রত্যেকটি কালারের, দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রত্যেকটি কালারের দুটি করে এলইডি নিয়েছি। এখানে আছে দুটি ইয়েলো কালার এলইডি, দুটি রেড কালার এলইডি এবং দুটি ব্লু কালার এলইডি। আমরা প্রথমেই নিচের অংশে দুটি ব্লু কালার এলইডি সেট করে নিব। তারপরে আমরা দুটি ইয়েলো কালার এলইডি সেট করে নিব এবং সর্বশেষ আমরা দুটি রেড এলইডি সেট করে নিব। তো বন্ধুরা, এখানে আমি এলইডিগুলো কিভাবে সেট করলাম আপনাদের আমি বলে দিচ্ছি। এখানে আমি সবগুলো মাইনাস, অর্থাৎ মাইনাস লেগগুলো এক পাশে দিয়েছি এবং পজিটিভ বা প্লাস লেগগুলো আরেক পাশে রেখেছি। আমি সব মাইনাস লেগগুলো একসাথে বেন্ড করে দিব একই দিকে এবং সব মাইনাসগুলো এক জায়গায় বেন্ড করে দিব। আমার সবগুলো মাইনাস লেগগুলো বেন্ড করা হয়ে গেছে এবং যে পজিটিভ লেগগুলো থাকবে সেগুলো আমরা ডান দিকে বেন্ড করে দিব। এবং মাইনাসের যতগুলো লেগ বা আমরা বেন্ড করেছিলাম সবগুলো একসাথে একই সিরিয়ালে সোল্ডার করে দিব। বন্ধুরা, আমি সবগুলো মাইনাস লেগগুলো একসাথে একই সিরিয়াল অর্থাৎ সিরিজে কানেকশন করে নিয়েছি। এবং আমাদের যে ডান পাশে যে পজিটিভ লেগগুলো ছিল, প্রত্যেকটা পজিটিভ লেগের সাথে আমরা 330 ওম রেজিস্ট্যান্স মানের 330 ওম মানের রেজিস্ট্যান্সগুলো একটা একটা করে সোল্ডার করে দিব। বন্ধুগণ, আমার সবগুলো রেজিস্টার 330 ওম মানের রেজিস্টরগুলো আমি এভাবে সোল্ডার করে নিয়েছি। প্রত্যেকটা এলইডির পজিটিভ পিনের সাথে আমি একটা করে 330 ওম মানের রেজিস্ট্যান্সগুলো সোল্ডার করে নিয়েছি। এখন আমাদের আরেকটি কাজ হবে, সেটা হচ্ছে যে আমরা যে আপনাদের জেনার ডায়োড দেখেছিলাম, 4148 মানের জেনার ডায়োড দেখেছিলাম, সেই প্রত্যেকটা জেনার ডায়োড ঠিক এই প্রান্তে, অর্থাৎ রেজিস্ট্যান্সের যে অপর প্রান্তগুলো ছিল সেই প্রান্তের মাঝ বরাবর আমি ছোট ছোট করে এরকম করে কেটে নিয়েছি। দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট করে এরকম করে কেটে নিয়েছি। তো প্রত্যেকটি রেজিস্ট্যান্সের মাঝখানে, প্রতি দুটি রেজিস্ট্যান্সের মাঝখানে আমি ঠিক এভাবে এক একটি সোল্ডার করে দিব। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমি কিভাবে সোল্ডার করে নিয়েছি। আমি প্রতি দুইটি এলইডির মাঝ বরাবর
রেজিস্ট্যান্স বসিয়েছি। রেজিস্ট্যান্সের উপর থেকে আপনার যে অংশ বাকি ছিল, যে পজিটিভ লেগটি বাকি ছিল, সেই প্রতি দুইটি রেজিস্ট্যান্সের মাঝখানে একটি করে জেনার ডায়োড 4148 মানের জেনার ডায়োড বসিয়ে নিয়েছি। এখন আমাদের কাজ হবে, আমরা যে আপনাদের ইলেকট্রোলাইট দুইটি ক্যাপাসিটর দেখিয়েছিলাম, এই ক্যাপাসিটর দুটির একটা পজিটিভ এবং অপরটি নেগেটিভ পিন, দুটি ক্যাপাসিটরের একটি পজিটিভ পিন এবং নেগেটিভ পিন দুইটা একসাথে করে সোল্ডার করে নিব। দেখতে পাচ্ছেন বন্ধু আপনারা, একটি নেগেটিভ এবং অপরটি পজিটিভ আরেক পাশে রয়েছে, মাঝখানে একটি পজিটিভ এবং অপরটি নেগেটিভ এসে গেছে। তো এখন আমরা আমাদের যে এলইডিগুলো ছিল, এলইডি যে নেগেটিভ পিন ছিল, সেই নেগেটিভ পিনের সাথে আমরা ক্যাপাসিটরের নেগেটিভ পিন সোল্ডার করে দিব এবং পজিটিভ পিনটি এলইডির পজিটিভ প্রান্তের সাথে, এলইডির পজিটিভ প্রান্ত অর্থাৎ রেজিস্ট্যান্সের যে প্রান্তটা ছিল সেই প্রান্তে আমরা সোল্ডার করে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ক্যাপাসিটরগুলো সোল্ডার করা হয়ে গেছে। ক্যাপাসিটরের নেগেটিভ লেগটি আমরা এলইডির নেগেটিভ লেগে সোল্ডার করে নিয়েছি এবং পজিটিভ লেগটি এলইডির পজিটিভ প্রান্তে আমরা সোল্ডার করে নিয়েছি। এখন আমাদের বাকি আছে দুটি ডায়োড, 4007 মানের ডায়োড দুটি আমরা কিভাবে করব আমি বলে দিচ্ছি। প্রথমে আমরা একটি ডায়োডের পজিটিভ প্রান্ত অর্থাৎ অ্যানোড প্রান্ত আমরা এলইডির পজিটিভ প্রান্তে অর্থাৎ ক্যাপাসিটরের যে পজিটিভ প্রান্ত ছিল সেই পজিটিভ প্রান্তে আমরা সোল্ডার করে নিব। যাদের বুঝতে কষ্ট হবে আমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এর ডায়াগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা খুব সহজেই এই ডায়াগ্রাম দেখে আপনারা এই জিনিসটি তৈরি করতে পারবেন। আমরা কি বানাবো এখনও বলবো না, আমি বানানো শেষ হলে তারপর আপনাদের দেখাবো, আপনারাই বলবেন যে এটা কী বানিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি এলইডির পজিটিভ প্রান্তের সাথে ডায়োডের অ্যানোড প্রান্ত সোল্ডার করে নিয়েছি এবং আমাদের যা বাকি আরেকটি ডায়োড আছে সেই ডায়োডের নেগেটিভ প্রান্ত অর্থাৎ ক্যাথোডটি আমরা এলইডির যে ক্যাথোড প্রান্ত ছিল বা আপনার ক্যাপাসিটরের যে ক্যাথোড প্রান্ত ছিল সেই ক্যাথোড প্রান্তে আমরা সোল্ডার করে নিব। বন্ধুরা আমাদের যে এখন দুটি ডায়োডের যে দুটি প্রান্ত বের হলো, একটি ক্যাথোড এবং একটি অ্যানোড, সেই অ্যানোড এবং ক্যাথোড দুটি একসাথে সোল্ডার করে দিব। ঠিক এভাবে সোল্ডার করে দিব। বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ সোল্ডার করা হয়ে গেছে। এখন আপনাদের আমি দেখাবো যে এরকম আরেকটি তার নিয়ে এখন আমরা অবশ্যই এই প্রান্তে পজিটিভ এবং এই প্রান্তে একটি নেগেটিভ তার সংযুক্ত করব। দুটি ক্যাপাসিটরের পজিটিভ নেগেটিভ প্রান্ত মিলে যেটি হয়েছিল সেটা হচ্ছে নেগেটিভ প্রান্ত এবং দুটি ডায়োডের পজিটিভ নেগেটিভ মিলে যে প্রান্তটি হয়েছে এখানে সেটি হচ্ছে পজিটিভ প্রান্ত। তো এই পজিটিভ প্রান্তে আমরা এরকম তারের একটি পজিটিভ প্রান্ত সোল্ডার করে দিব এবং এখানে নেগেটিভ প্রান্তটা সোল্ডার করে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন তারটি আমার সোল্ডার করা হয়ে গেছে। এখন আমরা বুঝবো আসলে এটি আমি কি তৈরি করলাম। আপনারা অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে আমি এটি কি তৈরি করলাম। তো বন্ধুগণ এখান থেকে যে দুটি তার বের করেছিলাম পজিটিভ এবং নেগেটিভ, সেই পজিটিভ এবং নেগেটিভ তার দুটি একটি স্পিকারের বা উপরের পজিটিভ তারটি পজিটিভ প্রান্তে এবং নেগেটিভ তারটি নেগেটিভ প্রান্তে সোল্ডার করে নিয়েছি। এখন আপনারা দেখতে পারবেন আসলে এটি কীভাবে কাজ করে। বন্ধুগণ আমি যখন স্পিকারের ভলিউম বাড়িয়ে দিব তখন এই এলইডিগুলো উপরের দিকে বাড়তে থাকবে এবং বেশি বেশি গ্লো করতে থাকবে এবং যখন সাউন্ড কমিয়ে দিব, ভলিউম কমিয়ে দিব, তখন আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে। তো
তো এটির নাম হচ্ছে এলইডি ভিইউ মিটার, অর্থাৎ আপনার এলইডি সাউন্ড বার। তো এলইডি সাউন্ড বারটি আপনারা চাইলে খুব সহজেই এভাবে বানিয়ে নিতে পারবেন। বন্ধুগণ, খুব সুন্দর একটি জিনিস আপনাদের বানিয়ে দেখালাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো এবং কারা কারা বানাতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তী ভিডিওগুলো মিস না করার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন।